শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট ড্রটি। বলা যায় যে আজকের মানি নাইট ড্রটি অসাধারণ ছিল। দেখা গিয়েছে আজকের মানি নাইট ড্রয়ে সিএম পাঙ্কের অসাধারণ প্রোমো কার্ড দেখা গিয়েছে সবাইকে শক করে স্কাইকে চ্যাম্পিয়ন হতে রিয়া রিপ্লিকে হারিয়ে। তো আজকের মানি নাইট ড্রয়ে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের মানি নাইট ড্রয়ে শুরুতে আসেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক এবং তিনি আসে অনেক রাগান্বিত অবস্থায়। তিনি সে জায়গায় এসে অ্যানাউন্স টেবিলের সামনে গিয়ে সে জায়গায় সমস্ত কিছু ছড়ে ফেলে দেয় এবং তিনি মাইক হাতে নিয়ে প্রোমো কার্ড শুরু করে। সে জায়গায় সিএম পাঙ্ক বলে যে বড় কাকে নিয়ে এবার রোস্ট করবো, কাকে নিয়ে কথা বলবো। সে জায়গায় প্যাট ম্যাকি বলে যে ফাইনাল বসকে নিয়ে কথা বলতে, এবং প্যাট ম্যাকি এও বলে যে আমি বলছি না, বলছে সমস্ত দর্শকরা। এবং সে জায়গায় জন সিনা এবং রককে নিয়ে আলোচনা করতে থাকে সমস্ত দর্শকরা। তারপর সিএম পাঙ্ক তিনি রককে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, রককে কল আউট করতে থাকে। সে জায়গায় বলে যে রক তুমি নিজেকে ফাইনাল বস মনে করো, নিজেকে পিপল চ্যাম্পিয়ন মনে করো, তুমি এটি নিজেই তৈরি করেছো এবং তুমি নিজে বোর্ড অফ ডাইরেক্টর হয়ে তুমি নিজেকে কি মনে করো, তুমি নিজেকে বড় করো, তুমি নিজেকে পিপল চ্যাম্পিয়ন মনে করো, এটি তুমি নিজেই তৈরি করেছো। এবং তুমি মনে করো তুমি যখন ডাব্লিউডাব্লিউতে আসবে ডাব্লিউডাব্লিউ তখন আরও গ্রোথ বাড়বে এবং আরও এগিয়ে নিয়ে যাবে। তুমি হয়তো বলে গিয়েছো যে তুমি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করেছো, তুমি আমার সাথে কন্ট্রাক্ট সাইন করেছো, তুমি সাইন করেছো বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের সাথে। সেদিকে সিএম পাঙ্ক আরও বলে যে আমি এই সমস্ত কথা রক আমি চাইছি যে, আর আমার মন চাইছে যে তোমার মুখের সামনে এসে বলতে, তুমি ভুলে গিয়েছো আমি কি। এক পর্যায়ে বলা যায় যে সিএম পাঙ্ক তিনি একেবারে রককে ধুয়ে দেয়, একেবারে অপমান করে দেয় আজকের মানি নাইট ড্রয়ে সিএম পাঙ্ক রককে। তারপর সে জায়গায় সিএম পাঙ্ক কথা বলে জন সিনাকে নিয়ে সে জায়গায় সিএম পাঙ্ক বলে যে জন সিনা তুমি কীভাবে পারলে তোমার আত্মাটি বিক্রি করে দিতে রকের কাছে। তোমাকে সমস্ত ফ্যানরা এমনকি ছোট ছোট বাচ্চারা তোমাকে ভালোবাসতো এবং তুমি তারপরে নাম এই দিলে, তোমার জন্য আমি স্যাক্রিফাইস করেছি এবার এলিমিনেশন চেম্বার ভিউতে, তুমি ক্যারিয়ারে এত কিছু করেছো এবং তুমি শেষ পর্যায়ে এসে তোমার আত্মা দিয়ে দিলে রককে। এক পর্যায়ে জন সিনাকে অপমান করতে থাকে সিএম পাঙ্ক। সে জায়গায় সে আরও বলে যে আমি গত বছর রয়ের মধ্যে অংশগ্রহণ করে সে জায়গায় ইনজুরিতে পড়েছিলাম, যার কারণে আমি গত বছর এলিমিনেশন চেম্বার ভিউতে অংশগ্রহণ করতে পারিনি এবং তিনি সমস্ত কিছু সারিয়ে আমি আবার এবার যখন রয়্যাল রাউন্ড পেয়ার ভিউতে অংশগ্রহণ করেছিলাম আমি সে জায়গায় উইনার হতে পারিনি, এমনকি এলিমিনেশন চেম্বার পেয়ার ভিউতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু কেউ একজনের কারণে আমি এই এলিমিনেশন চেম্বার পেয়ার ভিউটি উইনার হতে পারিনি। বলা যায় যে সিএম পাঙ্ক তিনি সরাসরি টার্গেট করে দিয়েছেন সেথ রলিন্সকে। সে সিএম পাঙ্ক বলে যে বেকি লিঞ্চ তুমি ডাব্লিউডাব্লিউতে আসো, তুমি এসে সেথ রলিন্সকে বোঝাও এবং তাকে সামলাও। তুমি যদি এখন ডাব্লিউডাব্লিউতে এসে সেথ রলিন্সকে না থামাও এবং তুমি যদি তাকে না বোঝাও তাহলে আমি বাধ্য হব যে তাকে বোঝাতে এবং তার এমন অবস্থা করব যা তোমরা কখনো ভাবতে পারবে না। এক পর্যায়ে দেখা যায় যে যখন সিএম পাঙ্ক বেকি লিঞ্চকে এবং সেথ রলিন্সকে নিয়ে কথা বলছিল ঠিক সেই সময় সেথ রলিন্সের থিম সং প্লে হয় এবং সেটাকে সেথ রলিন্সকেও রাগান্বিত অবস্থায় আসতে দেখা যায় এবং সে সময় শুরু হয় সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। এবং সে জায়গায় কি অ্যাডাম পেয়ার এসে তাদের থামানোর চেষ্টা করে এবং তারা আক্রমণ শুরু করে দুজনের সিকিউরিটি গার্ডদের এবং পরবর্তীতে তাদের থামিয়ে দেওয়া হয় এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হলো। পরবর্তীতে এদের মধ্যে আবার ব্যাক স্টেজে দেখা গিয়েছিল এদের মধ্যে আবার আক্রমণ। এক পর্যায়ে সেথ রলিন্স অ্যাডাম পেয়ারের কাছে যায়, অ্যাডাম পেয়ারের কাছে গিয়ে সেথ রলিন্স বলে যে আমি এবার রয়্যাল রাউন্ড পেয়ার ভিউতে রোমান রেন্সের যে অবস্থা করেছে ঠিক একই অবস্থা করতে চাই এবার সিএম পাঙ্ক। তারপর সে অ্যাডাম পেয়ার বলে যে ঠিক আছে তোমার ম্যাচ এবং সিএম পাঙ্কের ম্যাচ এবার নেক্সট মানি নাইট ড্র হবে যা হতে যাচ্ছে ম্যাডিসন অফ স্কোয়ার গার্ডেনে এবং তোমাদের ম্যাচটি হবে একটি হেল ইন এ সেল ম্যাচ, অর্থাৎ এবার ম্যাডিসন অফ স্কোয়ার গার্ডেনে একটি হেল ইন এ সেল ম্যাচ হবে সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। তো এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। এবার আলোচনা করব পরবর্তী মানি নাইট ড্রয়ে দেখা গিয়েছে গুন্থার এবং অটিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবং সর্বপ্রথম সে জায়গায় অটিস আসেন, তারপর আসেন গুন্থার ম্যাচটি শুরু হওয়ার আগে কল আউট করতে থাকেন জে উসোকে, অটিসকে এবং তাদের পুরো টিমটিকেই কল আউট করতে থাকেন। সে জায়গায় অটিসকে গুন্থার বলে যে তুমি হচ্ছ এমন এক ব্যক্তি যে কিনা কাউকে রেসপেক্ট দিতে চায় না এবং তুমি জে উসো তোমরা সবাই একটা জিনিস পারো যে সমস্ত দর্শকদের আকর্ষণ করতে। তুমি ঘুম থেকে উঠে একটি বিষয় আনাতে দেখবে যে সেটাই দেখবে যে গুন্থার হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। অটিস তুমি এবং জে উসো আরও একটি জিনিস অর্জন করতে পারবে না, সেটি হচ্ছে এই টাইটেলটি, কারণ তুমি এবং জে উসো কখনোই কাউকে রেসপেক্ট দিতে চাও না। যখন তোমরা দুজন কাউকে রেসপেক্ট দিতে জানবে তখনই তোমরা চ্যাম্পিয়ন হতে পারবে। পরবর্তীতে ম্যাচ শুরু হয় অটিস এবং গুন্থারের মধ্যে। তো ম্যাচটির শুরুতে অটিসও আক্রমণ করেছিল গুন্থারকে, গুন্থারও আক্রমণ করেছিল
এক পর্যায়ে গুন্থার তিনি পাওয়ার বমের মাধ্যমে ওটিসকে হারিয়ে দেয় এবং পরবর্তীতে ওটিসকে হারিয়ে দেওয়ার পর সে জায়গায় গুন্থার বাজেভাবে আক্রমণ করতে থাকে ওটিসকে, এমনকি সে জায়গায় তার সাবমিশন লক লাগিয়ে দেয়। ঠিক সে সময় আকিরো এসে আক্রমণ করে গুন্থাকে, কিন্তু সে জায়গায় গুন্থারও তিনি আক্রমণ করে আকিরোকে। ঠিক সেই সময় থিম সং প্লে হয় জেউসো এসে গুন্থারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে, এমনকি জেউসো একটি গুন্থারকে স্পিয়ার দিয়ে দেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে জেউসোকে আক্রমণ করে অস্টিন থিওরি এবং গ্রেসন ওলার এবং তাদেরও আক্রমণ করে দেয় জেউসো। পরবর্তীতে গুন্থার তিনি রিংয়ে এসে জেউসোকে তার সাবমিশন লক লাগিয়ে এবং জেউসোকে সেটাকে একেবারে বেহুশ করে দেয় এবং সেখানে তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে দেখানো হয় র ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য লাইরা এবং আইভির মধ্যে। তো ম্যাচটির দুজনের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল যে আইভি তিনি হেরে গিয়েছিল লাইরার কাছে, অর্থাৎ লাইরা তিনি আইভিকে হারিয়ে সাকসেসফুলভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রিটার্ন করে নেয়। তারপর সে জায়গায় রিংয়ে আসতে দেখা যায় লুবলি গাইজারকে। তো লুবলি গাইজার রিংয়ে এসে সমস্ত দর্শকদেরকে বলে তাকে সম্মান করতে, এমনকি তিনি পরবর্তীতে সে জায়গায় প্যান্টাকে নিয়ে উল্টা কথা বলতে থাকে, প্যান্টাকে কল আউট করতে থাকে। সে জায়গায় বলে যে জনসন তিনি হিল টার্ন করে যে ভয়ঙ্কর আক্রমণ করেছে কোলোরসকে, তিনি তার চেয়ে ভয়ঙ্কর আক্রমণ করবে এবার প্যান্টাকে। এই নিয়ে প্যান্টাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। ঠিক তারপর থিম সং প্লে হয় প্যান্টার এবং লুবলি গাইজারের মধ্যে আক্রমণ দেখা যায়। এক পর্যায়ে প্যান্টার তিনি ভয়ঙ্কর আক্রমণ করে লুবলি গাইজারকে এবং যার কারণে লুবলি গাইজার সেই রিং থেকে পালিয়ে যায়। পরবর্তীতে দেখানো হয় র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই ম্যাচটি দেখানো হয় দ্য অর্ডার ভার্সেস স্ট্রিট ব্রাদার। তো নামটি সঠিকভাবে নাও নিতে পারি, তো চার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ম্যাচটির মধ্যে দুটো টিমের অসাধারণ পারফরমেন্স দিল। তো দ্য অর্ডার তার ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে দ্য স্ট্রিট ব্রাদারদের। তো ম্যাচটির মধ্যে গিয়ে এন্ডিং নিয়ে যদি আলোচনা করা যায় যে এই ম্যাচটির মধ্যে দ্য অর্ডার সাকসেসফুলভাবে তাদের ট্যাগ টিম টাইটেলটি রিটার্ন করে নিয়েছেন। আর এই ম্যাচটি সম্পূর্ণভাবে দেখিনি, যার কারণে সম্পূর্ণভাবে কি হয়েছে এই ম্যাচের মধ্যে তা বলতে পারলাম না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তারপর দেখা যায় ব্রন বেকার এবং ফিন বেলার একটি সেগমেন্ট দেখা যায়। ব্রন বেকার তিনি থাকে সমস্ত দর্শকের মধ্যে, আর অপর পাশে থাকে ফিন বেলার তিনি রিংয়ের মধ্যে। ফিন বেলার তিনিও কল আউট করতে থাকেন ব্রন বেকারকে। তিনি বলে যে তিনি জাজমেন্টে রয়েছে বলে তিনি চ্যাম্পিয়ন রয়েছে এবং তিনি এমন একজন রেসলার তিনি যে কোনো সময় ব্রন বেকারকে হারিয়ে দিতে পারে, এমনকি ব্রন বেকারকে হারিয়ে দিতে পারে তার ট্রেডিংয়ের সেন্টারের মধ্যে, এমনকি তিনি পারফরমেন্সের মধ্যেই ব্রন বেকারকে হারিয়ে দিতে পারে। অপরদিকে ব্রন বেকার বলে যে তিনি হচ্ছে বিগ ডগ এবং তিনি হচ্ছে এমন এক ডগ যা কাউকেই ভয় পায় না, যা কাউকেই ডিস্ট্রয় করে দিতে পারে। এদের মধ্যে কল আউট করতে থাকে, একে অপরকে অপমান করতে থাকে। যখন ব্রন বেকার তিনি রিংয়ে আসতে নেবে ঠিক সেই সময় কালেদো তিনি এসে ব্রন বেকারকে আক্রমণ করার চেষ্টা করে, উল্টো কালেদোকে আক্রমণ করে দেয় ব্রন বেকার। আর অপরদিকে ডমিনিক স্টোরিও তিনি ব্রন বেকারকে আক্রমণ করতে চায়, কিন্তু তিনিও আক্রমণ করতে পারে না। যখন ব্রন বেকার তিনি রিংয়ে ঢুকে ঠিক সেই সময় ফিন বেলার তিনি ব্রন বেকারকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে, কিন্তু উল্টো এবার ব্রন বেকার তিনি ফিন বেলারকে আক্রমণ করে দেয় এবং যখন ফিন বেলারকে স্পিয়ার দিতে যাবে ব্রন বেকার ঠিক সেই সময় ডমিনিক স্টোরিও তিনি ফিন বেলারকে নিয়ে যায়। তারপর রিংয়ে কর্নারে পড়ে থাকে কালেদো এবং কালেদোকে একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় ব্রন বেকার। তো এদের স্টাইল ইন্টারেস্টিং হতে চলেছে তার থেকেই বোঝা যায়। পরবর্তীতে মানি নাইট রয় মেইন ইভেন্টে দেখানো হয় র ওমেন চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ ইউস্কাই ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে। এই দুটো রেসলার দেখার মতনই ছিল, দেখার মতনই পারফরমেন্স দিয়েছে এবং এই দুটো রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। এমনকি রিয়া রিপ্লি তিনি ইউস্কাইকে নিয়ে অ্যালন স্টেবলও ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, এমনকি ইউস্কাইও তিনি রিয়া রিপ্লিকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। এবং সেই ম্যাচটির মধ্যে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা বেলারকে, যেহেতু প্রিয়াঙ্কা বেলার তিনি এলিমিনেশন চেম্বার উইনার হয়েছেন এবং সে জায়গায় দেখা গিয়েছে যে প্রিয়াঙ্কা বেলার এবং রিয়া রিপ্লি ফেস আপ এবং এদের মধ্যে হাতাহাতিও দেখা গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় যে রিয়া রিপ্লি তিনি স্কাইকে টপ রুপে নিয়ে যায় তার ফিনিশার দেওয়ার জন্য, কিন্তু সে জায়গায় রিয়া রিপ্লি তার ফিনিশার টপ রুপ থেকে দিতে পারে না স্কাইকে। উল্টো স্কাই তিনি টপ রুপ থেকে রিয়া রিপ্লিকে ফেলে দেয় এবং তিনি টপ রুপ থেকে সুপ্লেস দিয়ে অর্থাৎ তার ফিনিশার দিয়ে সে জায়গায় রিয়া রিপ্লিকে হারিয়ে তিনি নিউ আজকের মানি নাইট র ওমেন চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এই ছিল আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।